আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে 5টি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। যে 5টি উপদেশ আমরা যদি মেনে চলি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনে আমরা সফলতা অর্জন করতে সক্ষম হব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খমসান কবলা খমস, যে এমন 5টি বিষয় রয়েছে যে 5টি বিষয়ের উপরে তোমরা অপর 5টি বিষয়কে গনিমত মনে করবে, অগ্রাধিকার দেবে, গুরুত্ব প্রদান করবে। সেই 5টি বিষয় কি? 1 নম্বর হলো শাবাবাকা কবলা হারমিক, যৌবনকাল ফুরিয়ে যাবার পূর্বে অর্থাৎ বার্ধক্য চলে আসার পূর্বেই যৌবনের সময়টাকে কাজে লাগাও। যে বার্ধক্য যদি চলে আসে তার পূর্বের যে সময় যৌবনকাল, এই যৌবনের সময়টাকে কাজে লাগাও। কারণ যৌবনে যে স্পৃহা, যে স্পিরিট, যেই শারীরিক শক্তি, মানসিক বিকাশ বার্ধক্যে চলে যাওয়ার সময় পরে এরকমটা থাকে না। আর যৌবনকালের যে ইবাদত, এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই কঠিন মুসিবতের সময়, যেদিন আল্লাহর আরশে আজিমের নিচের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে স্থান দান করবেন। তার ভিতরে 1 শ্রেণীর হলো অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর পথে অতিক্রম করেছে, আল্লাহর পথে ব্যয় করেছে। যৌবনের গুরুত্ব অত্যাধিক। সেজন্য রাসূল বলেছেন যে বার্ধক্য চলে আসার পূর্বে যৌবনের সময়টাকে কাজে লাগাও, যৌবনের সময়টাকে গুরুত্ব দিবা। বার্ধক্য আসার পূর্বের সময় যেটা, এটাকে গনিমত মনে করবা। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, অসিহাতাকা কবলা সাকমিক, অসুস্থতা ঘিরে ধরার পূর্বেই যতক্ষণ সুস্থ আছো এই সুস্থতার সময়টাকে গনিমত মনে করো, সুস্থতার সময়টাকে গুরুত্ব দাও। কারণ অসুস্থ হয়ে যাবার পরে ইবাদত বন্দেগী করার ইচ্ছা থাকলেও তখন আর করার সুযোগ থাকে না। ভালো কাজ করার ইচ্ছা থাকলেও অসুস্থতার কারণে সেটা করা হয়ে ওঠে না। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, অসুস্থতা ঘিরে ধরার আগেই যতক্ষণ সুস্থ আছো এই সুস্থতার সময়টাকে গনিমত মনে করো। 3 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, অগিনাকা কবলা ফাকরিক, দরিদ্রতা গ্রাস করার আগেই যতক্ষণ সচ্ছল আছো সচ্ছলতার এই মুহূর্তটাকে গনিমত মনে করো, সময়টাকে গনিমত মনে করো, এটাকে গুরুত্ব দাও। টাকা পয়সা থাকা অবস্থায় দান সদকা বেশি করে করো। টাকা পয়সা শেষ হয়ে গেলে তখন দান সদকা করার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও তখন আর করার সুযোগ থাকবে না। সেজন্য রাসূল বলেছেন, টাকা পয়সা শেষ হয়ে যাবার পূর্বেই, দরিদ্রতা ঘিরে ধরার পূর্বেই যতক্ষণ সচ্ছল আছো সচ্ছলতাকে কাজে লাগাও। 4 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, অফারগকা কবলা শুগলিক, জীবনের ব্যস্ততা ঘিরে ধরার পূর্বেই অবসর সময়টাকে গনিমত মনে করো। ব্যস্ততা গ্রাস করার আগেই যতক্ষণ ফিরে আছো এই অবসর সময়টাকে গুরুত্ব প্রদান করো, এটাকে গনিমত মনে করে এটাকে কাজে লাগাও। সর্বশেষ আল্লাহ রাসূল বলেছেন, ও হায়াতাকা কবলা মৌতিক, মালাকুল মাউত অর্থাৎ মৃত্যু চলে আসার পূর্বেই হায়াতের এই সময়টাকে কাজে লাগাও। কারণ আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের হাদিসের ভিতরে যে 5টি উপদেশ আমাদেরকে দিয়েছেন, এই 5টি উপদেশ যদি আমরা মেনে চলি, গবেষণা করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় আমরা সফলতা অর্জন করতে পারবো। যে 1 নম্বরে বলেছেন, আমি আরেকবার রিপিট করছি। 1 নম্বরে বলেছেন যে যৌবনকাল শেষ হয়ে যাবার পূর্বেই যৌবনকালের সময়টাকে গনিমত মনে করো। 2 নম্বরে বলেছেন, অসুস্থতা ঘিরে ধরার পূর্বেই সুস্থতার সময়টাকে কাজে লাগাও, গনিমত মনে করো। 3 নম্বরে বলেছেন, টাকা পয়সা বা ধন সম্পদ ফুরিয়ে যাওয়ার আগেই, দরিদ্রতা গ্রাস করার আগেই সচ্ছলতার সময়টাকে কাজে লাগাও। 4 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, জীবনের ব্যস্ততা ঘিরে ধরার পূর্বেই যতক্ষণ ফিরে আছো অবসর সময়টাকে কাজে লাগাও।
সর্বশেষ আল্লাহ রসুল বলেছেন, মৃত্যু চলে আসার পূর্বেই হায়াতের জীবনটাকে কাজে লাগাও। আসুন জীবনের এই পর্যায়ে এসেও আমরা জীবনের পিছনে যে সময়গুলো নষ্ট করেছি হেলায় ফেলায়, অবহেলায় যে সময়গুলো কাটিয়েছি, আসুন জীবনের এই পর্যায়ে এসে আমরা একটু আত্মপর্যালোচনা করে নিজের জীবনটাকে নতুন উদ্যমে শুরু করি, নিজের জীবনের সময়টাকে গুরুত্ব দেই, নিজের হায়াতের জীবনটাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।